নমস্কার বন্ধুরা, মুখরোচকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই গ্রীষ্মের দুপুরে আপনাদের জন্য আরেকটি নতুন মাটনের তৈরি রেসিপি নিয়ে চলে এলাম আমি। আজকের রেসিপি হলো বিহারের সেই বিখ্যাত মটন হান্ডি বা হান্ডি মটন। তো চলুন আর কথা না বলে বেশি দেরি না করে ঝটপট দেখে নিই কীভাবে আমরা সহজেই তৈরি করে নিব এই হান্ডি মটন। হান্ডি মটন তৈরি করার জন্য যে সমস্ত উপকরণগুলি লাগবে সেগুলি হলো মটন 500 গ্রাম, পেঁয়াজ 2টি স্লাইস করে কাটা, টমেটো 2টি কুচি করে কাটা, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, দই হাফ কাপ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, তেজপাতা 1টি, গোলমরিচ 4 থেকে 5টি, এলাচ 2টি, দারচিনি 1 টুকরো, লবণ স্বাদ মতো, তেল বা ঘি 3 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 2 থেকে 3টি, কসুরি মেথি 1 চা চামচ বা এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ধনিয়া পাতা পরিমাণ মতো সাজানোর জন্য। চলুন এভাবে তাহলে শিখে নেওয়া যাক মাংসটি কীভাবে তৈরি করতে হবে। প্রথমে মাংসটিকে ভালো করে ধুয়ে নিন এবং জল ঝরিয়ে রেখে দিন। তারপর একটি বড় বাটির মধ্যে মাংস নিয়ে তার মধ্যে দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো যোগ করুন। এরপর ভালো মতো সেটিকে ম্যারিনেট করা হয়ে গেলে সেটিকে কমপক্ষে 2 ঘন্টা বা রাতভর ফ্রিজে রেখে দিন। এরপর আমরা নিয়ে নেব একটি মোটা ভারী মাটির পাত্র, তাতে তেল বা ঘি গরম করে তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ ফোড়ন দেব। এরপর গ্যাস বন্ধ করে আমরা সেটিকে ঠান্ডা করব। তারপর পেঁয়াজ সহ এবং মশলা সহ সমস্ত তেল আবার আমরা মাংসের মধ্যে ঢেলে দিয়ে সেটিকে ম্যারিনেট করে নেব। এরপর একটি মাটির হাঁড়ি নিয়ে সমস্ত মাংসগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব এবং ঢাকনা দিয়ে কম আঁচে সেটিকে ঢেকে রাখব। মাংস যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে আমরা ঢেকে রাখব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তারপর মাংস যখন ভালো মতো নরম হয়ে এলো, বাস আমাদের হান্ডি মটন তৈরি। এরপর গরম গরম রুটি বা নানের সাথে পরিবেশন করুন আর অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কেমন হলো। আজকে তাহলে এটুকুই। পরবর্তী পর্বে আবার কিছু নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা করব। বাই।